আসসালামু আলাইকুম। আমি আজকে তৈরি করেছি সুজির পিঠা। সুজির পিঠা আমি কিভাবে তৈরি করলাম পুরা ভিডিওটা না টেনে দেখবেন। দেখুন দেখতে কতটা ভালো লেগেছে, খেতে আরো বেশি ভালো হয়েছে। একদম সহজভাবে তৈরি করবেন বাসায় এরকম একটি সুজির পিঠা। দেখুন কিভাবে আমি তৈরি করলাম। অল্প কিছু উপকরণ দিয়েই তৈরি করেছি আমি এই পিঠাটা। নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণ সুজি, নিয়ে নিয়েছি গুঁড়া দুধ, ডিম, অল্প পরিমাণে ময়দা, কিছু বেকিং পাউডার। এটা দিয়েই আমি তৈরি করব। নিয়ে নিলাম সুজি, নিয়ে নিয়েছি ময়দা, অল্প পরিমাণে ময়দা দিয়েছি। দিয়ে দিলাম গুঁড়া দুধ, অল্প পরিমাণ বেকিং পাউডার। এটাকে আমি ভালোভাবে মিক্স করে নিয়েছি। এখন দিয়ে দিব পানি। পানিটা আমি একবারে দেব না, যদি লেগে আরেকবার দেওয়া যাবে, বেশি হয়ে যাবে, তার জন্য আমি অল্প অল্প করে দিয়েছি। এখন দেখুন 5 মিনিটের জন্য রেখে দিলাম। ফিরে আসলাম 5 মিনিট পর। দেখুন কতটা ঘনত্ব হয়েছে। এখন আমি একটি ডিম ফেটিয়ে নিলাম, ডিমটাকে দিয়ে দিব। ডিমটাকে দিয়ে আমি ভালোভাবে মিক্স করে নিচ্ছি। হয়ে গিয়েছে, দেখুন ঘনত্বটা কতটুকু হবে। এই যে দেখুন আমি দেখিয়ে দিয়েছি। এরকম ব্যাটারটা ঘনত্ব হলে বুঝতে পারবেন আপনার সুজির পিঠার জন্য তৈরি হয়ে গিয়েছে। আমি দুধটা আলাদা একটা পাত্র করে ভালোভাবে জাল দিয়ে নিয়েছিলাম। দেখুন সর পড়েছে। এটাকে আমি এখন প্যানে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ চিনি। চিনিটাকে আমি ভালোভাবে নেড়ে নেব। তারপরে দেখুন দিয়ে দিয়েছি 3টা এলাচ। এখন সুন্দর করে মিক্স করে নেব। ফুটে যাচ্ছে দুধ। দেখুন দুধটাকে আমি আগেই তো জাল দিয়ে রেখেছিলাম, আবারও জাল দিয়ে দিচ্ছি যাতে মালাইটা ঘন হয়। দেখুন কতটা কমে যাচ্ছে, হয়ে গিয়েছে। এখন আমি আলাদা একটা সাইডে রেখে দিলাম। আমি লবণ দিতে ভুলে গিয়েছিলাম, অল্প পরিমাণে একটু লবণ দিয়ে দিলাম। এখন আমি প্যানে তেল দিয়েছিলাম, তেলটা হালকা মিডিয়াম আঁচে রেখে দিয়েছি। দেখুন এখন আমি একে একে সবগুলি সুজির পিঠা দিয়ে দিচ্ছি। দেখুন দেওয়ার সাথে সাথে কতটা ফুলে ডাবল হয়ে গিয়েছে। দেখতে ভিডিওতে অত ভালো লাগছে না, অবশ্য বাস্তবে আরো ভালো লাগছে দেখতে। তুলে নিলাম। দেখুন এগুলো আমি একটু নেড়ে চেড়ে উল্টে নেব। একদম অল্প পরিমাণে ভাজছি, আপনারা চাইলে আরেকটু লাল করে নিতে পারেন। এই দেখুন এখন আমি এই মালার ভিতরে দিয়ে দেব, রেখে দিয়েছি অনেকক্ষণের জন্য। এখন আমি পরিবেশন করছি। দেখুন দেখতে কতটা ভালো লেগেছে, আর খেতে তো আরো ভীষণ মজা হয়েছে। দেখুন আমি অল্প কিছু পরিমাণ ফল দিয়ে পরিবেশন করেছি। আশা করি আপনাদের দেখে ভালো লাগছে। আর যদি আমার ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।